আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বইমেলায় যারা আগমন করেন, যারা বই কেনার জন্য বইমেলায় যায় তাদের জন্য তারা কোনো কিছু ব্যবহার করার পরে জুতা বা ময়লা ফেলানোর জন্য একটা বক্স দেওয়া হয়েছে। বক্সটার উপরে গত স্বৈরাচারী অবৈধ সরকার হাসিনার একটা ঘাতক ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা দেখে মানুষ খুব উৎফুল্ল আনন্দিত। দেখেন, একটা মানুষকে কতটা ঘৃণা করলে, কতটা অপছন্দ করলে মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী, সর্বোচ্চ আসনে বসা ছিল যিনি, তার ছবি ব্যঙ্গ করতে করতে পাপোশ বানিয়ে ফেলেছে। ডাস্টবিনের ময়লার উপরে ছবিটা টাঙিয়ে তাকে অপমান করানো হচ্ছে। তা আমি এই কথাটা বলতে চাই যে আগামীতে যারা সরকার আসবেন বা যারা রাষ্ট্র পরিচালনা করবেন, আপনাদের কাছে উদারত আহ্বান, বিনয়ের সহিত যথাযথ সম্মান প্রদর্শন করে, যথাযথ যে স্থানের ওই স্থানের সম্মান প্রদর্শন করে আমি আপনাকেই বা আপনাদেরকে বলতে চাই, খবরদার, এই যে স্বৈরাচারী হাসিনা, শেখ হাসিনার থেকে আপনারা শিক্ষা অর্জন করেন, শিক্ষা গ্রহণ করেন। আপনারা যদি এইরকম খুন, গুম, রাহাজানি, টেন্ডারবাজি, যত প্রকারের অবৈধ টাকা পাচার এবং স্বজনপ্রীতি, যত অপরাধ আছে, স্বৈরাচারী যা যা আছে, এগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদেরকেও বাংলাদেশের জনগণ এইভাবে বিতাড়িত করবে। কারণ এই যুগটা খুবই আপডেট যুগ। এই যুগ আর ওই যুগের সাথে মিলানো যাবে না। কারণ হলো, এখন জনগণ অনেকটাই সচেতন। সব কিছু জনগণ মেনে নিবে না। 10 জন মেনে নিবে না। 10 জন যদি দাঁড়ায় যায় তাহলে মসনদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। কেন বললাম? সমন্বয়ক কয়জন ছিল? 10 জন ছিল? একেবারে হেডলাইনের কয়জন ছিল? 5-6 জন ছিল। এখন কথা হলো, একজন প্রধানমন্ত্রী এত সম্মানজনক স্থান থেকে পদত্যাগ করতে পারে, সম্মানজনক স্থান থেকে জেলখানায় থাকতে পারে বা তার শাস্তি হতে পারে, কিন্তু তাকে ঘৃণা কতটা করে মানুষ দেওয়ালের উপরে তার ছবি ব্যঙ্গ করে জুতা ফিক্কে মারার ভিডিও তো আমরা অনেক দেখেছি। এবার ডাস্টবিন বানিয়ে ময়লা রাখো শেখ হাসিনার কপালের উপরে। এখান থেকেও যদি আমরা শিক্ষা অর্জন না করি, শিক্ষা অর্জন করা দরকার। কারণ আল্লাহ তাআলা ফিরাউনের কথা কোরআনে বলেছেন শিক্ষা নেওয়ার জন্য, নমরুদের কথা কোরআনে বলেছেন শিক্ষা নেওয়ার জন্য, হামানের কথা কোরআনে বলেছেন শিক্ষা নেওয়ার জন্য, আবু জাহেলের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে শিক্ষা নেওয়ার জন্য। আমাদের যত ইতিপূর্বে যা ঘটে যায় ওখান থেকে শিক্ষা নেওয়া, এটা সুন্নাহ, এটা ভালো দিক। কারণ আপনার ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা না নেন তাহলে আপনার অবস্থা তার থেকেও নিকৃষ্ট হবে। এজন্য শিক্ষা নেবেন, সব কিছু থেকে, ভালো থেকেও শিক্ষা নেওয়া দরকার। দেখেন, আশ্চর্য বিষয়, শামে যেমন বাংলাদেশ সরকার পালিয়ে গিয়েছে, শামে অর্থাৎ সিরিয়ায়ও সরকার পালিয়ে গিয়েছে। সরকার পালিয়ে যাওয়ার পরে তারা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, তারা যারা অন্যায়ের সাথে যুক্ত ছিল বিগত সরকার আসাদ সরকারের আমলে, তাদের অনেকগুলোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। আর বাংলাদেশে আগে যারা গর্ব করে, অহংকার করে গুলি করে হত্যা করেছে, আবু সাঈদ, মুগ্ধ এবং আরও হাজার হাজার শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, তাদেরকে বাংলাদেশের কারাগারে জামাই আদরে রাখা হয়েছে। খুনিদেরকে বাংলাদেশের জেলখানার আদালতে জামাই আদরভাবে রাখা হয়েছে। তার কারণ নতুন নতুন কাপড় পরে তারা আদালতে যায়। এর থেকে লজ্জাজনক আর আমাদের জন্য কিছু হতে পারে না। খুন করলে এত সম্মান পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না। এর হিসাব দিতে হবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এত নরম হলে চলবে না, কখনোই চলবে না। কিভাবে চলে? আবার একটা জিনিস লক্ষ্য করছেন, যখন আলেম ওলামা ইকরাম জেলখানায় ছিল, তাদের পায়ে ডান্ডা বেরি, তাদের হাতে রশি, আবার তাদের গায়ে জ্যাকেট প্রুফ বলা হয়, আবার হেলমেট,
কত কিছু মাজায় আবার বসে, এত কিছু পড়ানোর পরেও তাদেরকে লাঞ্ছিত করতে পারে নাই। জনগণ তাদেরকে মানে আলেম ওলামা একরামকে দেখে কান্না করে দিয়েছে, তাদের জন্য দোয়া করেছে, তাদের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেছে, নফল নামাজ পড়ে দোয়া করেছে। আর এদেরকে এত সম্মান করে রাখছেন, তাদেরকে পচা ডিম মারতেছে, পচা ডিম মারছে। এজন্য সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। আপনি বেইমানি করবেন, এই যে হাজার হাজার শিক্ষার্থীদের সাথে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আসিফ নজরুল, যারা যারা বড় বড় পদে আছে, যারা যারা এখনও ভারতের দালালি করছে, ভারতের দালালি করছে, তারা হাজার হাজার শিক্ষার্থীদের সাথে বেইমানি করছে। এই জন্য এগুলো থেকে বের হয়ে এসে আপনারা খুনিদের বিচার করেন, খুনিদের বিচার করেন, খুনিদের বিচার করতে হবে। খুনের বিচার খুন, পেসস। যে একটা মানুষকে হত্যা করেছে সে যেন পুরো জাতিকে হত্যা করেছে, আর যে একটা মানুষের জীবন রক্ষা করেছে সে যেন পুরা জাতির জীবন রক্ষা করেছে। এই জন্য এই খুনের মতো বড় অপরাধ আর কোনো কিছুই নেই। মানুষের জীবনের মূল্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। কারণ দেখেন, এই আত্মা পৃথিবীর কেউ দিতে পারে না। আপনি যেটা দিতে পারেন না সেটা আপনি নিতেও পারবেন না। কারণ যেমন আপনি নিজে নিজেও যদি আত্মহত্যা করেন, এটাও আপনার জন্য কোনো দিনও হওয়ার, কারণ আপনার জীবনটা আপনি আনতে পারেন না, আল্লাহ দিয়েছে, আল্লাহ আপনাকে নিয়ে যাবে। আবার আপনি আর একটা মানুষের খুন করবেন, আপনি তার জীবন দিতে পারবেন? আপনি যারা দিতে পারবেন না সেটা কেন নেবেন, সেটা কেন কেড়ে নেবেন? এই জন্য খুনের থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না। খুনের বিচার করবেন, খুনের বিচার করতেই হবে অতি দ্রুত। খুনের বিচার না করার আগ পর্যন্ত পরবর্তী নির্বাচন না দেওয়াটাই মানে সকলের চাওয়া।